الحمد لله اللهم صل وسلم وبارك عليه. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والآخرة خير وأبقى. وقال النبي صلى الله عليه وسلم لخادمه أنس رضي الله تعالى عنه: يا بني إن شئت أن تصبح وتمسي وليس في قلبك غش لأحد فافعل، وذلك من سنتي، ومن أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. बुजुर्गान मोहतरम, আল্লাহ তাআলা অগণিত অসংখ্য শুকর তারই মেহেরবানি। দীর্ঘদিন করোনা পরিস্থিতির কারণে অনেক আমল আমাদের ছুটে গেছে। আমল বাড়ার দরকার ছিল, বিপদের সময় আমল বাড়তে হয়, কিন্তু দুনিয়াদারদের খপ্পরে পড়ে তারা এমন সব বিধি নিষেধ দিছে, আমল সব ছুটে গেছে। জুমার নামাজ পড়তে আসবেন, বিধি নিষেধ দিছে, 10 জনের বেশি আনা যাবে না। কি হল? আল্লাহর ইবাদত করতে আসবে, কার এই অধিকার আছে তুমি সংখ্যা ঠিক করে দিবা? যারা এই সমস্ত আইন কানুন করে এদের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমার বান্দারা আমার হুকুম মতো চলবে, তোমার হুকুম মতো চলবে না। তুমি বিশ্ব স্বাস্থ্য হইছ না কোন স্বাস্থ্য হইছ জানো কি? তোমার এলেমের দৌরাত্ম্য কত দূর, এলেমের গভীরতা কত দূর? তো যখন ইবাদত বেশি হওয়ার দরকার ছিল,
আমাদেরকে এক জুজু বুড়ির ভয় দেখে ইবাদত থেকে মাহরুম করা হয়েছে। এত অপপ্রচার চালানো হয়েছে, মানুষ ভয়তে কাঁপতে আরম্ভ করছে। এই তো শেষ। যেখানে ইসলাম বলতেছে কোন সংক্রামক রোগ নেই, সেখানে মানুষের কথা শুনে এত ভীত হওয়া। আমাদের তো সবকিছু আল্লাহ নবী শিখাই দিয়ে গেছে। সব শিখাই দিয়ে গেছে। আমরা ডেইলি 5-10 বার উযু করতেছি, 5-10 বার কোরআন তেলাওয়াতের জন্য, নামাজ পড়ার জন্য। উযু করতে গেলে কুলি করতে হয়, নাক পরিষ্কার করতে হয়, হাত ধুইতে হয়। এইগুলো এই সমস্ত দুনিয়াদাররা কি শিখাইবে? তো আল্লাহ নবী শিখাই দিয়ে গেছে। মুসলমানরা যদি নবীর সুন্নত পালন করে, ঠিক মতো উযু করে, তো সোয়াশে তো নেই, সংক্রামক তো নেই। তারপরে বাতাসের মধ্যে বিভিন্ন জার্ম আছে, ব্যাকটেরিয়া আছে, এগুলো মানুষের শরীরে প্রবেশ করে। যাদের শরীরে ভিটামিন ডি অভাব থাকে, তাদের শরীরে প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এই জন্য ভিটামিন ডি পরীক্ষা করানো উচিত, যেটা আল্লাহ তাআলা সূর্যের আলোতে রাখছেন। শহরের লোক তো আলোতে যায় না। সূর্যের আলোতে যদি 15 মিনিট থাকা যায়, তো তার আর ডির অভাব হবে না, তার প্রতিরোধ ক্ষমতা থাকবে। অপর দিকে সে উযু করতেছে, গোসল করতেছে, তার আর কিছু দরকার নেই, না মাস্কের জরুরত, না আলাদা হাত ধোয়ার জরুরত, কিছুর দরকার নেই। ওগুলো তো নবীজির সুন্নতের মধ্যে এসে গেছে। তিনি 1500 বছর আগে বলে গেছেন। ওটা বাদ দিয়ে উল্টা একটা শিখানো হইতেছে। কেউ ডবল লাগাইতেছে, কেউ 3 ডবল লাগাইতেছে। লাগাই কি হইতেছে? শ্বাসকষ্টের রোগী হইতেছে। শ্বাসকষ্টের রোগী, যে শ্বাস সে ফেলতেছে ওটা আবার নিচ্ছে। মানব তৈরি ফর্মুলা সব এরকম। আল্লাহ রসুল যারা দিয়ে গেছে, সুন্নত তরিকায় উযু করো, সুন্নত তরিকায় গোসল করো, কোন ব্যাকটেরিয়া তোমার শরীরে ঢুকতে পারবে না, ঢুকলেও সব বের হয়ে যাবে। সুন্নতের মধ্যে সব সমাধান। আমরা যে কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করা যাবে না, কাউকে ইবাদত করা যাবে না। পীরের পায়ে সেজদা করতেছে, মাথা ঝুঁকায়ে কদম বুসি করতেছে, পীরের কবর তওয়াব করতেছে, প্রার্থনা, এটা তো বহুত বড় ইবাদত, ইবাদতের মগজ। আর দোয়া মুখল ইবাদত, ইবাদত এটা মাজারে যাই করতেছে।
এই লা ইলাহা ইল্লাল্লাহ সব বাতিল করে দেয়, সব তাওহীদ পরিপন্থী, সব শিরক। শিরক করে আখিরাত বরবাদ করা যাবে না, দুনিয়াতেও শান্তি আসবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় অংশে বলা হইতেছে দুনিয়াতে বহু তরিকা আছে, আমরা যে দুনিয়াবি প্রয়োজনগুলো মিটাই, প্রয়োজনগুলো পুরা করি, পুরা করার এক এক জায়গায় এক এক তরিকা। জাপানিজদের এক তরিকা, চাইনিজদের আর এক তরিকা, থাইল্যান্ডের এক তরিকা, বাংলাদেশের এক তরিকা, হিন্দুস্তানের এক তরিকা, ইরানের এক তরিকা, ইরাকের এক তরিকা, সারা দুনিয়া এক এক তরিকা। মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে স্বীকৃতি দেওয়া হয়েছে, ওয়াদা করা হয়েছে, কোন তরিকা আমি গ্রহণ করব না, কাউকে ভালো করব না। আমি তো শুধু আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যে তরিকা দিয়ে গেছেন, আলেমদের কাছে জিজ্ঞাসা করে করে ওটা ফলো করব, ওটার মধ্যে আমার কামিয়াবি, দুনিয়াতেও শান্তি, ইজ্জত, সবকিছু, আর আখিরাত তো আছেই। কালেমা তো আমরা পড়ি, কিন্তু কালেমায় কি বলি, কি ওয়াদা করি, এটা আমাদের জানা নেই। আলহামদুলিল্লাহ এই মজলিসে সুন্নত নিয়ে আলোচনা হবে। মসজিদে কেমনে ঢুকবো, কেমনে বের হব, নিজের ঘরে কেমনে ঢুকবো, কেমনে বের হব, জামা পাজামা কেমনে পরবো, কেমনে খুলবো, উজু কেমনে করব, উজুতে আমার অপচয় হইতেছে কিনা, নামাজ কেমনে পড়ব, নামাজে যদি সুন্নত না থাকে, তো হাদিসে আছে এই নামাজকে একটা পুরাতন কাপড়ের মতো, ময়লাযুক্ত কাপড়ের মতো পেঁচে ওই নামাজের মুখে মেরে দেওয়া হয়, কবুল তো হয় না। নামাজ নামাজের জন্য বদদোয়া করে। এজন্য আমাদের জীবনে দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য সুন্নতের কোনো বিকল্প নেই। এই সুন্নত কোনটা হাত পাও দিয়ে করতে হয়, কোনটা দিল দিয়ে করতে হয়। কোন সুন্নত হাত পাও দিয়ে করতে হয়, খাওয়ার সুন্নত গুলো, পান করার সুন্নত গুলো, ঘুমানোর সুন্নত গুলো, টয়লেটে যাওয়ার সুন্নত গুলো হাতে পায়ে মুখে আদায় করতে হয়। কিছু সুন্নত আছে দিল দিয়ে, যা কিছু করবো আল্লাহর জন্য, মানুষের বাহবা কোড়ানোর জন্য না। ইখলাস, সবকিছু থেকে আল্লাহকে, আল্লাহ রসুলকে বেশি ভালোবাসবো, সবকিছু থেকে। বাপ মাকেও ভালোবাসতে হবে, ইবাদত। বিবিকে ভালোবাসতে হবে, ইবাদত। বাচ্চা কাচ্চাকে ভালোবাসতে হবে, ইবাদত। ঠিক আছে, ইবাদত, কিন্তু এই সব কিছু নিচে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত উপরে। বিবি বাচ্চা একরকম চাইতেছে, আল্লাহ আল্লাহ রসুল আর একরকম চাইতেছে। এখানে বিবি বাচ্চাকে বোঝাইতে হবে,
বুঝলে বুঝলো, না বুঝলে না বুঝুক, আল্লাহটা ঠিক রাখতে হবে। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, খালেককে নাফরমানি করে আল্লাহর বিরুদ্ধে চারণ করে কোন মানুষকে রাজি করা, খুশি করা জায়েজ নেই। তিরমিজির এক হাদিস আসছে, মানুষ যে আল্লাহকে অসন্তুষ্ট করে বান্দাকে খুশি করে, এটা টেকসই হয় না। কিছুদিন পরেই দেখা যায় ওই লোকটা আমার দুশমন হয়ে গেছে। যারা খুশি করার জন্য আপনি আল্লাহকে অসন্তুষ্ট করলেন, সেই লোকটা আপনার কি হয়ে গেছে? দুশমন হয়ে গেছে, আপনার ক্ষতির পরিকল্পনা করতেছে। আপনার হত্যার প্ল্যান বানাইতেছে, অত তার জন্য আপনি আল্লাহকে অসন্তুষ্ট করছেন। অপরদিকে ওই হাদিসে এটাও বলা হয়েছে, যদি আল্লাহকে খুশি করতে দেয়, তার কোন আত্মীয় স্বজন অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহকে সন্তুষ্ট করতে দেয়, তো আল্লাহ দায়িত্ব নিছেন অল্প দিনের মধ্যে ওই লোকগুলোকে আল্লাহ সহি বুঝ দেবেন। তারা আপনার প্রজা নারাজ ছিল, আপনি আল্লাহর হুকুম মতো চলার কারণে অসন্তুষ্ট ছিল, ওদেরকে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট করে দিবে। আজকে মুনাফিকরা কিছু আল্লাহর বান্দাকে গালি দিচ্ছে, এরা মানুষ না, এরা মুসলমান না, তারা ইসলাম কায়েম করতে চায়। দুনিয়াতে মুনাফিক তো বেশি, এই মুনাফিকরা তাদের গালি দিচ্ছে, অথচ বহু কাফের তাদের প্রশংসা করতেছে। এই লোকগুলোকে কাফেররা প্রশংসা করতেছে। আমি জমা বয়ানেও বলছি, যারা নারী বিদ্বেষী না, নারীর ইজ্জত সংরক্ষণকারী এরা, আর তোমরা ইজ্জত হরণকারী, নারীর ইজ্জত হরণকারী। নারী স্বাধীনতার পক্ষে যারা বলতেছ, ইজ্জত হরণকারী তোমরা, তোমরা লুটেরা, তোমরা ডাকাত। এই স্লোগানের আড়ালে অন্য মানুষের মেয়ে বিবিদেরকে ভোগ করতে চাও, এর জন্য এনজিও বানাইছো। তো বলতেছিলাম, নবীজির সুন্নত কিছু আছে হাত পায়, কিছু আছে অন্তর দিয়ে। তো আমি খুতবায় যে হাদিসটা পড়ছি, এটা অন্তর দিয়ে করতে হবে। নবীজি তার খাদেম আনাসকে বললেন, হে আমার প্রিয় বৎস, প্রিয় ছেলে, তুমি যদি পারো এমন ভাবে সকাল বিকাল পার করো, কাটাও, যে কোন মুসলমান ভাইয়ের প্রতি তোমার দিলের মধ্যে কোন দুশ্মনী, আদাওয়াত থাকবে না। সে ভুলও করতে পারে, তুমি নিজ দয়ে ক্ষমা করে দাও, কিন্তু দুশ্মনী করা, দুশ্মনী মানে কি? তার ক্ষতির চিন্তা করা, ওরে ভালো করে একটা শিক্ষা দিতে হবে। এটা ক্ষতির চিন্তা, এটা হলো দুশ্মনী। তোমার দিলের মধ্যে কোন মুসলমান ভাইয়ের প্রতি দুশ্মনী যেন না থাকে। নবীজি কাকে বললেন? আনাস, উনি সাহাবী, হুজুর তাকে ছেলে বললেন। উস্তাদের জন্য ছাত্র ছেলে, ছেলে ছেলে সমতুল্য, তাকে এটা শিখাইলেন। মুসলমান ভাইয়ের প্রতি শত্রুতা রাখবে না, বিদ্বেষ রাখবে না। সে তোমার সাথে বেয়াদবি করতে পারে, ঠিক আছে, মাফ করে দাও। তোমার তো অনেক গুনাহ রয়ে গেছে আল্লাহর কাছে, আল্লাহ এগুলো মাফ চাও ছাড়া সব মাফ করে দিবেন।
আমার বান্দা কমজোর, সে নিজ ভয়ে মাফ করে দিল। আমি তো আরহামুর রাহিমিন, আমি পারি না, আল্লাহ মাফ করবে। এটা শিক্ষা দিয়ে বললেন ওয়াযালিকা মিন সুন্নতি। হে আনাস, প্রিয় বৎস, শুনে দেখো, এটা হলো আমার সুন্নত। এটা হলো দিলের মধ্যে শত্রুতা না রাখা। এটা কি হাত পায়ের কাজ না কলবের কাজ? হ্যাঁ, কিসের কাজ? দেখা গেল সুন্নত হাত পাও দিয়ে হয়, কলব দিয়ে হয়। এতে হুজুর বললেন এটা আমার সুন্নত। তারপরে বললেন আমান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আর আমার তরিকাকে যে মহব্বত করবে সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। তো ইনশাআল্লাহ এই মজলিসে যদি আমরা বসতে থাকি, আল্লাহ যতদিন হায়াতে রাখে, আমরা হাত পায়ের সুন্নত জানবো, আবার দিল দিয়ে কোন সুন্নত গুলো আদায় করতে হবে, দিল দিয়ে অন্তর দিয়ে কোন সুন্নত। মুসলমান ভাইদের কল্যাণ কামনা করো, ভালো কামনা করো, উপকার করতে চেষ্টা করো, তোমার দ্বারা কারোর ক্ষতি হবে না, কেউ কষ্ট পাবে না। পারলে উপকার করবা, না পারলে কষ্ট দিও, এটাও নেকির কাজ, কষ্ট না দেওয়া। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমাদের তো আরেকখানে প্রোগ্রাম হয়ে আছে, চলে যাব। তো এই দাওয়াত থাকলো, আল্লাহ তো আবার শুরু করাই দিলেন, এটা আমরা যেন ধরে রাখি। দুনিয়ার কাম কাজকে একটু আকপাস করে এখানে কিছুক্ষণ সময় দেই, ইনশাআল্লাহ সুন্নত গুলো জানা হয়ে যাবে। আর জানা হোক বা না হোক, তালেবেলের অবস্থায় দুনিয়াতে যাওয়ার তৌফিক হবে। তালেবেলের অবস্থায় যে যাওয়ার তৌফিক পাবে সে মাপ পেয়ে যাবে। এই জন্য নবীজির সুন্নত বা কিতাবুস সুন্নাহ, এখান থেকে কোন না কোন হিস্সা অংশ এখানে পাঠ করে দিবেন। বা আমার নামাজ যে কিতাব আছে, নবীজির নামাজ, এখান থেকে দু চারটা হাদিস শোনাই দিলেন। হাদিসও জানলো, আমাদের দলিলও জানলো। আল্লাহ তাআলা এই মজলিসকে আমাদের নাজাতের ওসিলা বানাবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।